চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, তবে দিল্লি থেকে সফরের বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় ভারত সফর হলো না ডক্টর ইউনূসের। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 25 মার্চ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এতে বলা হয়, প্রথম দ্বিপাক্ষীয় সফর হিসেবে ডক্টর ইউনূস চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। ঢাকা থেকে সে অনুরোধ করা হয়, কিন্তু সেই অনুরোধে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি বলে দাবি করেছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। দ্য হিন্দুকে তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 মার্চ চীন সফর করবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে উৎপাদন খাতে একটি গন্তব্য হিসেবে তুলে ধরবেন। তার বেইজিং সফর 4 দিন স্থায়ী হবে। ডক্টর ইউনূস ভারতের সাথে উষ্ণ দ্বিপাক্ষীয় সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষীয় সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এটি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। দ্য হিন্দু বলছে, ডক্টর ইউনূস হলেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা যাকে ক্ষমতায় নেওয়ার 4 মাসের মধ্যেই চীনে আতিথ্য দেওয়া হচ্ছে। এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 2024 সালের ডিসেম্বরে 4 দিনের সফরে চীন ভ্রমণ করেছিলেন। তিনিও সরকার গঠনের পর প্রথা ভেঙে ভারতের বদলে চীনকে প্রথম দ্বিপাক্ষীয় সফর হিসেবে বেছে নিয়েছিলেন। শফিকুল আলম দ্য হিন্দুকে আরও জানান, ডক্টর ইউনূস চীন থেকে ফিরে আসার পর 3-4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানেও ইউনূস মোদি দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনের অনুরোধ করেছে ঢাকা। এরই মধ্যে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠালেও এখনও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি দিল্লি। প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। 25 মার্চ এক ভাষণে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে বাংলাদেশকে পরিণত করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি সম্ভব হলে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি ভুটান এবং নেপালকে সমর্থন করবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। একই ভাষণে তিনি চীন সফরের ঘোষণা দিয়ে জানান, মালয়েশিয়াও তাকে সফরে আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন। ভারত, নেপাল, ভুটান এবং চীনের জন্য বাংলাদেশকে ব্যবসা বান্ধব অর্থনীতি হিসেবে তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, ভৌগোলিক অবস্থান আমাদের অর্থনৈতিক সম্ভাবনা দিয়েছে। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত আমাদের একটি দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যেখানে বেশ কয়েকটি শিল্প অঞ্চল এবং বন্দর রয়েছে। এটি এই অঞ্চলের অর্থনৈতিক ভবিষ্যৎকে রূপান্তরিত করতে পারে।